السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله العظيم. السلام عليكم. ও যে কদম বসে করলা এটা সমস্ত কিছু যখন হরাত পারলে আমি তো অ্যাক্টিং করতাম পারি না। একটি গজল পরিবেশন করবেন সব ক্যামেরা হরাত পারলে আমি করতাম যারা তারা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি মুনশিল খালকি মিন আদামি সুম্মা الصلاة على المختار في القدام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. السلام عليكم. السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن
يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا مختلفون صدق الله العظيم درسل قرق صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صدر محترم حضرت حاضرین کرام সামিন এজাম আজকে মীরাবাজার এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলে আমরা শরীক হতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত মানব জাতিকে বড় বিশেষ উদ্দেশ্যে আর অসংখ্য নিয়ামত ইজ্জত সম্মান সবকিছু দান করেছেন। নির্দিষ্ট এক হায়াতে জিন্দেগি সীমাবদ্ধ এক হায়াত আল্লাহ পাক দান করেছেন। আমরা সবই আমাদের হায়াত শেষ হবে, আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষ জাতিকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, মানুষের উপরে আল্লাহ পাকের যে আশা, মানুষ তার সেই উদ্দেশ্য না জানার কারণে মানুষ আল্লাহ পাকের সেই সন্তুষ্টি হাসিল করা সম্ভব হয় না। মানুষকে আল্লাহ পাক সম্মান দান করেছেন, আর সম্মানিত হওয়ার, অগ্রসর হওয়ার বহু সুযোগও দান করেছে। বিশেষ বিশেষ সময় দ্বারা মানুষকে লাভবান করে থাকেন, বিশেষ স্থানের মাধ্যমে মানুষকে বরকত দান করেন। এমনও মাস আল্লাহ রেখেছেন যে মাস পুরাটাই বরকতের মাস, মাহে রমাদান ও শাবানের মাস, জুমার দিন, শবে কদর, এগুলো আল্লাহর কাছে মকবুল কিছু দিন, রাত্রি, মাস, কিছু স্থান, সময়কে আল্লাহ নির্ধারণ করেছেন যে সময় আল্লাহ এই উম্মতকে বিশেষ মর্যাদা দান করে থাকেন, ইবাদতে বরকত দান করে থাকেন, সওয়াবের মধ্যে আল্লাহ বরকত দান করে থাকেন। মানুষ জাতির এই দুনিয়া আসার পিছনে কারণ অনেক রয়েছে। এর মধ্যে একটি বিশেষ কারণ হচ্ছে যে প্রত্যেক মানুষ এই জমিনে যখন জন্মলাভ করে আল্লাহ পাক সকল মানুষকে ইজ্জত দান করেছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম আলাইহিস সালামের বংশে নসলে যত মানুষ পৃথিবীতে আসবে সকলকে আল্লাহ সম্মানিত করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটি হচ্ছে যে প্রত্যেক মানব সন্তানকে আল্লাহ তার দ্বীনের উপরে জন্মদান করেছে। অর্থাৎ সমস্ত মানব শিশুরা দুইটি জিনিস থেকে বঞ্চিত হওয়ার কোনো অবকাশ নেই, সুযোগ নেই। একটি হচ্ছে তার মুকদ্দরে আল্লাহ পাক ইজ্জত দান করেছেন এবং তাকে আল্লাহ তার দ্বীনের উপরে জন্মদান করেছেন। মানুষ পরবর্তীতে নিজেকে অসম্মানিত করে, জলিল করে,
কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত জন্মগত প্রত্যেককে ইজ্জত দান করেছে। সেই ইজ্জতের অনেক কারণ আছে। আল্লাহ পাক বলতেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটি হচ্ছে মানুষের রাখালি, মানুষকে হাঁকিয়ে নেওয়া, মানুষকে পরিচালিত করা। আরেকটি হচ্ছে যে এই জমিনের ভারসাম্যতা, জমিনের পরিবেশ প্রকৃতিকে রক্ষা করা। কারণ আল্লাহ পাক মানুষকে দিয়ে জমিনের সৌন্দর্য যেমন বৃদ্ধি করেছেন, মানুষকে এই জমিনের কর্তৃত্ব দান করেছেন। শুধু মানুষকেই সঠিক পথে চালাবে, মানুষকেই ভালো পথ দেখাবে এমন নয়। এই দুনিয়ার সমস্ত অন্যায়, অনাচার, জুলুম একটা ষাঁড় আর একটি ষাঁড়কে জখম করতেছে, অন্য কোনো বলদ এগিয়ে আসবে না, মানুষকেই এগিয়ে আসতে হবে এই জুলুমকে বন্ধ করার জন্য। একটি পশু বিপদে পড়েছে, ড্রেইনে পড়ে গেছে বা কুয়াতে পড়ে গেছে, সারা জঙ্গলের পশু মিলেও কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব নয়। এটিও মানুষের দায়িত্ব। এই পরিবেশের ভারসাম্যতা রক্ষা, পৃথিবীকে সৌন্দর্যমণ্ডিত করা। আমরা কেন এসেছি? আমরা কি এমনি এমনি পয়দা হয়েছি? নাস্তিকরা বলে যে আমরা, সংশয়বাদীরা মনে করে যে আমরা ন্যাচারাল, এমনি আমরা হয়ে গেছি। নাউজুবিল্লাহ। আমাদের খালিক আছে, মালিক আছে, আমাদের সৃষ্টিকর্তা আছে, আমাদের পরওয়ারদিগার আছেন, প্রতিপালক আছে, যিনি আমাদেরকে রিজেক্ট দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, বাতাস দিচ্ছেন। সুতরাং মানুষ এমনি পয়দা হয় নেই, মানুষের পিছনে আল্লাহ পাকের নিজাম কায়েম আছে, বলেন সুবহানাল্লাহ। এবং সেই নিজাম সবচেয়ে সম্মানিত নিজাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানব শিশু যখন মায়ের পেটে ছিল তখনও ফিরিস্তারা তাকে পাহারা দান করেছে, যখন তার জন্ম হয়েছে তখনও ফিরিস্তারা তাকে সাহায্য করেছে, এবং যখন জমিনে চলতেছে লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। আমরা আল্লাহর শক্তিতে চলি, আল্লাহর পাহারাদারি আমাদের সাথে রয়েছে, ফিরিস্তারা আমাদের সামনে পিছনে পাহারা দান করতেছেন। আমরা পড়ি সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ এত সম্মানিত করেছেন যে মানুষের গতিবিধি, মানুষের আচার আচরণ, মানুষের দৃষ্টি, মানুষের খাদ্য, সমস্ত কিছু দেখভাল ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন। ডানে বামে ফিরিস্তা রেখেছেন। আমাদের মুখ থেকে যত কথা বের হচ্ছে সবকিছু রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমাদের শরীরের চামড়ার মধ্যে আমাদের ক্যামেরা ফিট করা আছে। এই চামড়া আমাদের জন্য সাক্ষী হবে, জমিন আমাদের জন্য সাক্ষী হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। হাত পা সাক্ষী হবে। এগুলো মানুষের জন্য আল্লাহ পাক রেখেছেন। এত নজরদারি, এত সম্মান, এত সুযোগ আল্লাহ পাক অন্য কোনো মখলুককে দান করেন নাই। আমরা সকলেই পড়ি সুবহানাল্লাহ। এর পিছনে কারণ কি? একে তো দুনিয়া বিগড়ে না, মানুষ মনে করে যে দুনিয়া বিগড়ে গেছে। আজকের দিনে আমরা মনে করি যে দুনিয়া বিগড়ে গেছে। আসলে দুনিয়া বিগড়ে নাই, আল্লাহর নিজামও পরিবর্তন হয় নাই। 1500 বছর আগে যখন কোরআন শরীফ নাজিল হয়েছিল তখন আল্লাহ পাকের যে দয়া মায়া এই জমিনের প্রতি ছিল, তার যে শক্তি ছিল, আল্লাহ পাকের শক্তি ক্ষয় হয় না। তিনি তার কুদরতের উপরে অটল আছেন, থাকবেন। তিনি তার শক্তিতে শক্তিমান, কাদিরে মতলব। তিনি সর্বাবস্থায় এই জাহানের প্রতি তার যে দয়া মায়া সবকিছু তিনি অব্যাহত রেখেছেন। পৃথিবী বিগড়ে না, বিগড়ে মানুষ। মানুষ আল্লাহর এমন আহাম সৃষ্টি যে মানুষ যখন বিগড়ে যায় আল্লাহর ফয়সালা বিগড়ে যায়। এই জমিনে গজব আসবে না রহমত আসবে, এটি প্রাকৃতিক কোনো নিয়ন্ত্রণ নয়। এটা হচ্ছে মানুষ হচ্ছে এটার নিয়ন্ত্রণ। মানুষ যখন খারাপ হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকার রুজা। এই যে করোনা মহামারী, এগুলো কেন? মানুষ যখন বেপরোয়া হয়ে যায়, উন্মাদনায় পৌঁছে যায়, মানুষ যখন তাকে স্বাধীন ভাবতে শুরু করে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে কাছে নেওয়ার জন্য, আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ পাক মুসিবত দান করে থাকে, গজব দান করে থাকে। এই মানুষকে এত সম্মানিত, এত সুযোগ,
পৃথিবীর সমস্ত কিছু মানুষের জন্য আল্লাহ দিয়েছেন। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, মানুষের তাবে করে দিয়েছেন। মানুষ সারা পৃথিবীতে রাজত্ব করতেছে, বাদশাহী করতেছে। জমিনের ওয়ারিস আল্লাহ মানুষকে বানিয়েছেন। কেন? একে তো পৃথিবীকে সৌন্দর্যমণ্ডিত রাখার দায়িত্ব হচ্ছে মানুষের, পৃথিবীকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব হচ্ছে মানুষের। বোঝা যাচ্ছে আমার কথা? বুঝতে পারতেছ না? দ্বিতীয়ত হচ্ছে যে মানুষকে নিয়ে আল্লাহ পাকের বড় একটি আশা রয়েছে, সেটি হচ্ছে যে যারা আল্লাহকে খুশি করতে পারে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছে। আর সেই জন্নতে মানুষ এমনি এমনি থাকবে না, সেই জন্নতে আল্লাহ পাকের দিদার নিয়ে মানুষ সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে দুনিয়া তার বন্দেগী দিয়েছেন, বেহেশতে কিন্তু আল্লাহর বন্দেগী আল্লাহ দেন নাই। সেখানে আল্লাহ তার আতিথিয়তা দান করেছেন, মেহমানদারিত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। সেই মানুষকে শুধু দুনিয়া সাজানোর জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই, সেই মানুষকে প্রকান্তরে আল্লাহ পাক তার নৈকট্য দান করে তার দিদার দানে ধন্য করার ব্যবস্থা রেখেছে। কথা পরিষ্কার হয়েছে? দুনিয়ার সৌন্দর্য মানুষ, সম্মান মানুষের, আখিরাতে চিরস্থায়ী জীবনে মানুষই হবে আল্লাহ পাকের সবচেয়ে মহান সৃষ্টি। সুবহানাল্লাহ। সেই অর্থে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় একটা পরীক্ষার জন্য পাঠিয়েছে। আমাদের পথ সংকীর্ণ, সীমাবদ্ধতা আছে। এক সীমাবদ্ধতা হলো আমরা শরীয়তের অন্তর্ভুক্ত, শরীয়তের যে পদ রয়েছে, সীমারেখা রয়েছে, তা আমরা অতিক্রম করতে পারি না। আমার ইচ্ছা হইলে আমি যে কিছু খাইতে পারি না, আমার ইচ্ছা হইলে আমি কিছু বলতে পারি না, আমার ইচ্ছা হইলে আমি কিছু দেখতে পারি না। আমার সকল কিছুর মধ্যে একটা সীমাবদ্ধতা আছে, সীমারেখা আছে। সেটি হচ্ছে শরীয়ত। এটা হচ্ছে আমাদের জন্য একটি সংকীর্ণতা। দুনিয়ায় আমরা বেপরোয়া নয়, উন্মাদনা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করে আমরা আমাদেরকে সীমাবদ্ধতার মধ্যে রাখতে হবে। আরেকটি কারণ হচ্ছে যে দুনিয়া এমনিতেই সীমাবদ্ধ। কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক ঘোষণা করতেছেন যে হে হাবিব, আপনি বলে দেন দুনিয়া অত্যন্ত সীমিত, আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ জীবন। দুনিয়া সীমিত এই অর্থেও যে দুনিয়া যদি কোনো মানুষ আনন্দ উল্লাস করে, সে এক রাত্রির বেশি 2 রাত্রি সে একাধারে জাগ্রত থাকতে পারবে না। সে যদি কোনো শরাবখানায় গিয়ে শরাবও খায়, সে 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাসের বেশি সে খাইতে পারবে না। আপনাকে যদি চা দেওয়া হয় 1 কাপ খাবেন, 2 কাপ, এরপরে আপনি খেতে পারবেন, আপনার চাহিদা শেষ হয়ে গেছে। আপনি বলবেন যে না, আমার আর ভালো লাগতেছে। কথা সত্য না? এটি হচ্ছে দুনিয়া। কিন্তু জান্নাতে যখন মানুষ যাবে, প্রশস্ত জীবন আল্লাহ পাক দান করবেন। আমাদের এই 1 রাত্রের বিনোদন, 1 রাত্রের আনন্দ উল্লাসের মিজাজ নিয়ে আমরা বেহেশতে গেলে বেহেশত অকার্যকর হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক প্রত্যেক মানুষকে তার বেহেশতের সুখ উপভোগ করার জন্য এহসাস, অনুভূতিকে আল্লাহ পাক জাগ্রত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রত্যেক সর্বনিম্ন বেহেশতির সামনে 80 জন চাকর আসবে, 80 ধরনের পেয়ালা নিয়ে, 80 ধরনের শরাব নিয়ে। আল্লাহ পাক বেহেশতের জীবনে সেই মানুষকে, সেই জান্নাতীকে 80 পেয়ালা শরাব পান করার শক্তি দান করবেন। তাহলে দুনিয়ায় কয়েক গ্লাস? 2 বা 3 গ্লাস। আর আখিরাতে সর্বনিম্ন ব্যক্তি 80 গ্লাস, 80টা ডিশ, খাদ্যের মেনু তার সামনে আসবে, 80 ধরনের খাদ্য প্লেট তার সামনে আসবে। আল্লাহ পাক সেই 80 ধরনের খাদ্যের লজ্জত, স্বাদ অনুভব করার শক্তি আল্লাহ পাক জান্নাতীকে দান করবে। সুতরাং দুনিয়া জান্নাতের তুলনায় অত্যন্ত সীমাবদ্ধ, সীমিত। আমরা 1 ঘন্টার ওয়াজ শোনার পরে আমরা বোর ফিল করতেছি, আমাদের ভালো লাগাটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বেহেশতে আল্লাহ পাক যে গানের অনুষ্ঠান করবেন, রাসূল পাক বলতেছেন যে 1 গানের অনুষ্ঠান 70 বছর কেটে যাবে, জান্নাতী তার চোখের পাথাও মারার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। তাহলে সেখানকার তুলনায় দুনিয়া অত্যন্ত সীমিত। আরেক কারণ হচ্ছে যে দুনিয়ার সৌন্দর্য এবং স্বাদ এক জায়গায় গিয়ে থেমে গেছে। আখিরাত হচ্ছে যেখানে আনলিমিট,
না স্বাদের কমতি হবে না সৌন্দর্যের কমতি হবে, প্রতিনিয়ত আল্লাহ পাক সৌন্দর্য এবং স্বাদকে বৃদ্ধি করবেন। সুতরাং আমরা দুইটা সংকীর্ণতার মধ্যে আছি, একটি হচ্ছে দুনিয়া, প্রকৃতপক্ষে সংকীর্ণ জায়গা আখিরাতের তুলনায়, আরেকটি হচ্ছে শরীয়তের কারণে আমরা সীমাবদ্ধতার মধ্যে আছি। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা মুমিনদের জন্য কয়দাখানা। যদি কোনো মানুষ তার এই 30 বছর 35 বছরের সুস্থ সময়কে, সঠিক সময়কে যদি সে আল্লাহ পাকের সেই সীমাবদ্ধতার মধ্যে তাকে বন্দী করে রাখতে পারে, আল্লাহ পাক লক্ষ কোটি বছরের জন্য তাকে মুক্ত জীবন দান করে দিবে। এই হচ্ছে মানুষের দুনিয়ায় আসার কারণ। মানুষ এখান থেকে চলে যাবে, মানুষ এখান থেকে চলে যাবে, তাকে সেখানের যোগ্যতা দান করা হবে। সুবহানাল্লাহ। সেই যোগ্যতার মধ্যে শারীরিক দেহ গঠন আছে। জন্নতে যে স্ত্রী আল্লাহ পাক যে স্ত্রীর ব্যবস্থা রেখেছেন, হুর এইন, এরা প্রত্যেক হবেন 130 ফুট লম্বা। তো 5 ফুটের মানুষ সেই জন্নতে গিয়ে 70 জন 100 জন 130 ফুটের স্ত্রী পেয়ে তার লাভ হবে কি না? আল্লাহ পাক সকল জন্নতিকেও 130 ফুট বানিয়ে দিবে। এটি হচ্ছে আদম আলাইহিস সালামের হাইট, অর্থাৎ হাওয়ার হাইট। জন্নতি সকল মানুষকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সমান লম্বা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং জন্নতে যে মানুষ যাবে সে কালো হোক, গোরা হোক, সাদা হোক, আর তার মধ্যে কোনো খুঁত, দুনিয়ার জীবনে যতই খুঁত থাকুক, তাকে নিখুঁততা দান করা দেওয়া হবে। তার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দান করে দেওয়া হবে। এবং হযরত ঈসা আলাইহিস সালামের 33 বছর বয়স আল্লাহ পাক সকলকে দান করে দিবেন। হযরত দাউদ আলাইহিস সালামের সুমিষ্ট কণ্ঠ, যখন দাউদ আলাইহিস সালাম জবুর তিলাওয়াত করতেন, তখন বিশাল বিশাল পাহাড়গুলো এভাবে দুলতে শুরু করত। সাগরের মাছ নিকটে চলে আসতো, জঙ্গল থেকে পশু বের হয়ে যেত হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য। আল্লাহ পাক সকল বেহেশতীকে দাউদের কণ্ঠ, লেহনে দাউদ দান করে দিবেন। এবং এখানেই শেষ নয়, প্রত্যেক বেহেশতীর মন মানসিকতা কেমন হবে যে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলী আখলাক সকল বেহেশতীকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বেহেশত এমন এক জায়গা যেখানে আল্লাহ পাক সেই যোগ্যতা সম্পন্ন মানুষকে বেহেশত দান করবেন। এখানে কোনো অযোগ্য মানুষ থাকবে না, আর সেখানে চিরস্থায়ীভাবে মানুষ থাকবে। মানুষের জন্য ইবাদত বন্দেগীর সিস্টেম থাকবে না। সকল জান্নাতীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, যে আল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে না দেখে আমরা সিজদা করেছি, আজকে যখন আপনাকে আমরা দেখলাম, অনুমতি দেন আপনাকে একটা দেখে আপনাকে একটা সিজদা দান করি। আল্লাহ বলবেন যে বান্দা, সেটা শেষ হয়ে গেছে। দুনিয়ায় তোমাদের আমার সম্পর্ক ছিল, তোমরা ছিলে বান্দা, গোলাম ছিলে, আমি ছিলাম তোমাদের মালিক, মাবুদ। এখানে যখন তোমরা যোগ্যতা নিয়ে চলে এসেছো, তোমরা আমার মেহমান হয়ে গেছো, আমি তোমাদের মেজবান হয়ে গেছি। সুবহানাল্লাহ। সুতরাং সেই জন্নতে নেওয়ার জন্য, জন্নতে চিরস্থায়ী বসবাসের জন্য মানুষকে আল্লাহ পাক দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠিয়েছেন, অ্যাসেসমেন্ট করার জন্য। কারা সেই যোগ্যতা রাখে, কারা সেই পরিচ্ছন্ন মানুষ, যারা পরিচ্ছন্ন জীবন করতে পেরেছে, তাদেরকে আল্লাহ পাক পরিচ্ছন্ন জান্নাতের ঠিকানা আল্লাহ ঠিক করে রেখেছে। দুজকে কারা যাবে, যারা তাদের জীবনকে অপরিচ্ছন্ন করে ফেলেছে। মানুষ এই সঠিক হিসাবটার ভুল সিদ্ধান্তর কারণে, মানুষ অজানার কারণে মানুষ দুজকের অধিবাসী বেশি সংখ্যক মানুষ হবে। কারণ দুনিয়ার জীবনের হকিকত সম্পর্কে মানুষ মোটেই ওয়াকিফাল নয়। মানুষের মধ্যে প্রবণতা হচ্ছে যে সে দুনিয়াদার হবে, আর ইমানদারের সঠিক পন্থা হচ্ছে যে দুনিয়াও সফল হবে, আখিরাতের সফলতা কামনা করে। সে দুনিয়াতে থেকে আখিরাতকে তার টার্গেট বানাবে, আখিরাতের উদ্দেশ্যে সে তার মেহনত চালাবে, আল্লাহ পাক তাকে আখিরাতের ফসল দান করবে। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি
আল্লাহ বলতেছেন যে আখিরাতের তলবগার হবে আমি তাকে ভরপুর করে আখিরাত দান করে দিব। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুক্তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আর দুনিয়ার প্রত্যাশী যে হবে তাকে আমি অতি অল্পই দেব, আর আখিরাতে তাকে আমি আর কোনো অংশ দেব না। তাহলে আমরা ইমানের স্বাদ যারা পেয়েছি, দৌলতে ইমান, সবচেয়ে বড় দৌলত হচ্ছে দৌলতে ইমান, আমরা অত্যন্ত সহজে পেয়ে গেছি। কেন বলতে আল্লাহ পাক মেহরবানি করে আমাকে কোনো অমুসলমানের ঘরে জন্ম দেন নাই, কোনো খারাপ লোকেশনে আমাদেরকে জন্ম দেন নাই। আমাদেরকে জন্মের সময় আল্লাহ ইহসান করেছেন, মুসলমান মা বাবার করে আমাদেরকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। যে আমরা এটা অত্যন্ত সহজে পেয়ে গেছি, মুক্ত পেয়ে গেছি, যে কারণে আমরা ইমানের স্বাদ নিতেও রাজি নয়, জানতেও আগ্রহী নয়, এবং ইসলাম যে একটি উপভোগ্য, একটি স্বাদ গ্রহণ করার মতো একটি ধর্ম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম, সেদিকে আমাদের খেয়াল নেই। যে কারণে যারা নতুন মুসলিম হয়, কনভার্টেড মুসলমান যারা, মুসলিম যারা হয়, তারা ইসলামের প্রকৃত স্বাদকে তারা গ্রহণ করতেছে। তারা তিলে তিলে ইসলামের সেই লজ্জতকে উপভোগ করতেছে। আমরা জন্মসূত্রে পেয়ে গেছি, এই জন্য ইসলামের স্বাদ কোথায় আছে সে খবর আমরা অনেকাংশেই রাখি না। কোন পথে হাঁটলে আমার সৌন্দর্য বৃদ্ধি হবে, কোন পথে চললে আমি একজন ভালো মুসলমান হতে পারবো। ইসলাম তো শুধু ফড়ক চালানোর মতো কোনো ধর্ম নয়। আজকে যারা অধার্মিক শত কোটি মানুষ নাস্তিক রয়েছে, তাদের বিতর্কার অবস্থা গিয়ে দেখেন। আজকে বিভিন্ন মেগাস্টাররা কোরআন শরীফের তিলাওয়াত শুনলে বলতেছে যে আমার অন্তর শীতল হয়ে যাচ্ছে। শীতল হবে না কেন? কোরআনের পাক তো হচ্ছে হৃদয়ের খাদ্য, রুহের খাদ্য হচ্ছে আল্লাহর কালামের তিলাওয়াত, রুহের খাদ্য হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর নবীর নিসবত হচ্ছে রুহের খাদ্য। সুতরাং রুহের খাদ্য তো অন্তরকে ঠান্ডা করবেই। কিন্তু আমরা সেদিকে না গিয়ে আমরা দুনিয়ার দিকে দৌড় দিচ্ছি। অথচ আল্লাহ পাক আমাদেরকে এই ধর্ম দিয়েছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। একজন পরিপূর্ণ মুসলমান পৃথিবীর বুকে যে শান্তি দিয়ে আছে, সারা পৃথিবীর বিজ্ঞান জ্ঞানকে একত্রিত করলেও সেই শান্তি দেওয়া সম্ভব নয়। আজকে যারা নাস্তিক, আজকে যারা অধার্মিক, আজকে যারা বিভিন্ন দেশে বসবাস করতেছে, বিশ্বের সবচেয়ে উন্নত দেশে বসবাস করতেছে, তাদের জন্য সুইসাইডকে জায়েজ করে রাখা হয়েছে। আইনিভাবে তাদেরকে আত্মহত্যা করার সুযোগ দিয়ে রাখা হয়েছে। কেন? এই অন্তরকে শান্তি দেওয়ার মতো এক জিনিসই আল্লাহ পাক রেখেছেন। এই রূহ কোনো খাদ্য, কোনো পানীয় গ্রহণ করে না। তার পিয়াস রয়েছে, তার বুক রয়েছে, কিন্তু যখন আল্লাহর নাম উচ্চারিত হয়, আল্লাহর নাম যখন কলবে নেওয়া হয়, তখন সেই রুহের খাদ্য গ্রহণ হয়ে যায়। এজন্য মুসলিমরা কিন্তু ইসলামকে উপভোগ করতেছে। একটি কথা আমি বললাম, হয়তো নতুন শুনতেছেন, যে আমরা ইসলামের লজ্জত। ইসলাম কিন্তু কোনো খড়ক চালানোর মতো ধর্ম নয়। ইসলাম হচ্ছে সবচেয়ে শান্তি এবং সবচেয়ে জীবন গঠনের সুন্দরতম আদর্শ হচ্ছে ইসলাম। পরিপূর্ণ মুসলমানরা সবচেয়ে সুখে রয়েছে। আপনারা বিশ্বাস করেন কিনা করেন? কথা বলেন। ইসলামের মধ্যে শান্তি শৃঙ্খলা আছে না নাই? কিন্তু আমরা সেটা খুঁজি না। প্রকৃত সৌন্দর্যকে আমরা উদ্ঘাটন করি না। আমি তো বললাম যে যারা মুসলিম 60 বছর বয়সে গিয়ে ইসলাম কবুল করেছে। একজন ইহুদি 100 বছর পরে, আল্লাহর নবীর 100 বছর পরে মুসলমান হয়েছে। তাকে বলা হলো যে আপনি কিভাবে মুসলমান হলেন? ইহুদিরা তো সাধারণত মুসলমান হয় না। তিনি বললেন যে আল্লাহর নবীর সিরতের একটি ঘটনাই আমাকে মুসলমান বানিয়ে দিয়েছে। কি সে ঘটনা? আমি সিরতের কিতাবে পড়লাম যে আল্লাহর নবীর দরবারে এক সাহাবী এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে হারিয়ে গেছে, আপনি দোয়া করুন আমার ছেলেটি যেন আমি ফিরে পাই। আল্লাহর নবী দোয়া করলেন। আরেকজন সাহাবী এসে বললেন যে তোমার সন্তানকে আমি অমুক জায়গায় খেলারত অবস্থায় দেখে এসেছি, বাচ্চাদের সাথে খেলতেছে।
তিনি দৌড় দিলেন, আল্লাহ নবী বললেন যে না, তুমি ব্যতিব্যস্ত হয়ে না, তুমি তোমার সন্তানকে গিয়ে আদর আহ্লাদ করো না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি হারানো সন্তানকে পেয়ে কেন আমি আদর করবো না? বলতে এই জন্য করবে না, এই বাচ্চাদের মধ্যে হয়তো কোনো এতিম সন্তান থাকতে পারে, তার মনে কষ্ট আসবে। সুবহানাল্লাহ। এইটুকু সৌন্দর্য যে ধর্মের মধ্যে রয়েছে, আমি কেন সেই ধর্ম গ্রহণ করব না? একজন ইহুদি এই সিরতের এই অংশটুকু পড়ে ইসলামের স্বাদ সে অনুভব করেছে। সুবহানাল্লাহ। আমরা মিথ্যার বাজার সাজিয়ে ফেলেছি, সেই জন্য ইসলাম আমাদের কাছে তিক্ততা এসে গেছে, মুসলমানিত্ব আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এই জন্য ইসলামের সৌন্দর্য আমাদের চোখে আসতেছে না। প্রকান্তরে যদি আমরা সঠিক ইমানদার মুসলমান হতে পারি, তাহলে ইসলামের সৌন্দর্য এই মাহফিল করে, বয়ান করে আর ইউটিউবে ফতোয়া দিয়ে ইসলামকে কায়েম রাখার প্রয়োজন নেই। ইসলাম মুসলমানদের সৌন্দর্যের জন্য ইসলাম কায়েম হয় না, মুসলমানদের সৌন্দর্যই পৃথিবীতে ইসলাম প্রচার করে। আর তাই ছিল আগের সিস্টেম। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে এসেছিলেন 360 জন সঙ্গী নিয়ে, তিনটার তুপ কামানের বিনিময়ে ইসলাম কায়েম করেন নাই, তার সৌন্দর্য নিয়ে এসেছিলেন, সৌন্দর্যের কারণে এই জমিন আবাদ হয়ে গেছে। কথা সত্য না সত্য? কিন্তু আমাদের কারণে ইসলাম সৌন্দর্যমণ্ডিত হচ্ছে। কথা বলেন, সৌন্দর্যমণ্ডিত হচ্ছে, ইসলাম কলঙ্কিত হচ্ছে। আর এর বড় কারণ যেটি আমরা অনুভব করি না, আমি এই জন্য একটি আয়াত শরীফ তিলাওয়াত করেছি। আল্লাহ পাক হুকুম, আল্লাহ বলতেছেন যে ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ থেকে যেভাবে আত্মরক্ষা করো, যেভাবে বেঁচে থাকো, তোমরা বাতিনি গুনাহ থেকে সেভাবে বেঁচে থাকো। তাফসীরে উল্লেখ করেছেন যে জাহিরি গুনাহ মানুষ সারাদিন করে না, 24 ঘন্টা করে না। কথা বলেন, চুরি করে 24 ঘন্টা করে না। একজন মানুষ মিথ্যা কথা বললো, সে তো 2-3 সেকেন্ডের মধ্যে মিথ্যা কথাটি বলল। একজন মানুষ সুদ, ঘুষ, জিনা, যে অপরাধী বলেন, সেটা তো 24 ঘন্টা সে লেগে নেই। এবং তা যদি এই যে সারাদিনে সে যে কয়টি গুনাহ করবে, এগুলো তার হিসাবও রয়েছে, সে তওবাও করার সুযোগ রয়েছে। প্রকান্তরে একজন মানুষের অন্তরে যদি কোনো কবিরা গুনাহ থেকে থাকে, তাহলে সেটি তাকে 24 ঘন্টার আমলনামার মধ্যে তার কবিরা গুনাহই লেখা হচ্ছে। কথা বলেন, একটা হিংসুক মানুষ, তার ভিতর হিংসা। এই আয়াতটি আমি তিলাওয়াত করলাম এই জন্য যে আমরা যদি আমাদের রূপকে চিহ্নিত না করতে পারি, তাহলে চিকিৎসার ব্যবস্থা সম্ভব না। আমরা জানিও না যে আমাদের ভিতরে যে কিছু রোগ রয়েছে, কিছু গুনাহ রয়েছে, যেভাবে আমাদের প্রকাশ্য গুনাহ রয়েছে, আমার জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, জুলুম, অন্যায়, অবিচার, এগুলোর মধ্যে যেভাবে প্রকাশ্য এই গুনাহগুলোর মধ্যে যেভাবে গুনাহ কবিরা হচ্ছে, আমার অন্তরে কিছু গুনাহ আমি পালন করতেছি, যেগুলোর কারণে প্রতি সেকেন্ডে আমার আমলনামায় কবিরা গুনাহ হচ্ছে। কথা সত্য না সত্য? এর জন্য জাহিরি গুনার চেয়েও ক্ষতিকর হচ্ছে বাতিনি গুনাহ, যেটি আমরা অনুভব করি। আমাদের অন্তর কি হওয়া উচিত, আমাদের জীবনের গতি কি হওয়া উচিত, নীতি কি হওয়া উচিত, এগুলো আমরা না জেনেই ইসলামের তাকবীর মিছিলে আমরা শামিল হয়ে গেছি। আমাকে কয়েকজন মাওলানা সাহেব জিজ্ঞেস করলেন যে বিশ্বের সব জায়গায় কি এভাবে আমাদের দেশের মতো মাহফিল হয়? আমি বললাম না, বাংলাদেশে যত মাহফিল হয় সারা পৃথিবী মিলেও বোধহয় এত মাহফিল হয় না। এর একটা কারণ আমি খুঁজে বের করেছি, সেটা হচ্ছে যে পৃথিবীতে মুসলিম বিশ্ব প্রায় 56টি মুসলিম দেশ রয়েছে। পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই ধরনের এই সাবকন্টিনেন্টালের ছাড়া পৃথিবীতে যে কয়টি মুসলিম দেশ রয়েছে, প্রত্যেকটি মুসলিম দেশের রেওয়াজ রসুম হচ্ছে যে বাচ্চা যখন কথা বলতে শিখে, যখন সে পড়তে শিখে, যখন মুখস্থ করার শক্তি হাসিল করে, তাকে ইসলাম শিক্ষা দেওয়া হয়, তার ফাউন্ডেশন ইসলাম দিয়ে কায়েম করা হয়। যে কারণে সে বড় হয়ে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, সে বিশ্বের যত বড় সায়েন্টিস্টই হোক না কেন, তার গুলাম
মজবুত রয়েছে, সে একজন মুসলমানের ঘরের মুসলমান হয়ে সে দুনিয়া আবির্ভূত হয়েছে। কথা সত্য না? আমাদের হচ্ছে আমরা জন্মের পরেই মানুষ দেখতেছে যে গুন্ডামি, সন্ত্রাসী, চাঁদাবাজি, ছবি লটকানো, গাছের ডালে ছবি লটকানো। প্রাইমারি স্কুলের ছেলেরা স্কুলে যাচ্ছে, বই হাতে নিয়ে দেখতেছে যে নেতার উপরে পেটি নেতা, তার উপরে আরো নেতা, তার উপরে আরো নেতা। কথা সত্য না? সত্য না? এই ভ্রান্ত রেওয়াজের সাথে সে খাপ খেয়ে ফেলতেছে। আর আমরা বাবা যারা আছি, মা যারা আছি, প্যারেন্টস যারা আছে, গার্জিয়ান যারা আছে, আমরা মনে করি যে ডিগ্রি এবং মেরিট হচ্ছে আমাদের প্রাপ্যতা। জিপিএ 5, চাকরির আয়োজন, টাকা রোজগারের প্রয়োজন, এটা নিয়ে আমরা ভাবি। আমরা আমাদের সন্তানকে একজন মানুষ হিসাবে তালিম তরবিয়ত দেওয়া প্রয়োজন। তারপরে মুসলমান মুমিন হিসাবে তালিম তরবিয়ত যদি আমরা দিতে পারি, পৃথিবীর কোনো শক্তি তাকে ইসলাম থেকে সরাতে পারবে না। এই তো আমাদের যে মেধা শূন্য করার একটা আয়োজন আসতেছে, এই করোনাকালীন সময়ে যেভাবে পরীক্ষা ছাড়া ছাত্রদেরকে পাশ দেওয়া হচ্ছে, এগুলো একটি এজেন্ডা। এবং আমাদের ধর্ম শিক্ষার উপরে যে খড়গ আসতেছে, আমাদের সন্তানরা নামে মুসলমান থাকবে কিন্তু কার্যত মুসলমানের সন্তান হয়ে উঠবে না। এই ব্যবস্থাপনা আমাদের দেশে সম্পন্ন হচ্ছে। এদেশের ডিগ্রিধারী মানুষ থাকবে কিন্তু মেধা শূন্যতা সৃষ্টি হবে, কারণ লেখাপড়া করার কোনো ব্যবস্থা চলে যাচ্ছে। পরীক্ষায় ফাঁসি হচ্ছে, সার্টিফিকেট হচ্ছে মূল টাইম, লেখাপড়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং মেধা শূন্য বাংলাদেশ, এটা আগামী দিনের একটা পরিকল্পনা। সার্টিফিকেট থাকবে কিন্তু কোনো মেধা থাকবে না। আপনারা বলেন, আমাদের দেশে যারা পুকুর চুরি করে, শত কোটি টাকা যারা চুরি করে কলম দিয়ে, এরা একজন তো অশিক্ষিত মানুষ নয়। কথা বলেন, একজন মানুষও তো অশিক্ষিত পাবেন না, বরং বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে। এসে কি করতেছে? রোডের পরিবর্তে বাঁশ ঢুকিয়ে দিতেছে। রোডের পরিবর্তে বাঁশ যারা ঢুকাচ্ছে, একজনও কিন্তু আনপড় মানুষ নয়, তারা সকলেই সার্টিফিকেটধারী মানুষ। কথা সত্য না? সত্য না? এই জন্য ডিগ্রি নাম ইলিম না, ইলিম হচ্ছে সমাজ, বিবেক বিবেচনা, মরালিটি। এদেশে ডিগ্রি আছে কিন্তু মরালিটি নেই। যতক্ষণ পর্যন্ত মানবিকতা গড়ে উঠবে না, মনুষ্যত্ব মানুষের ভিতরে জাগ্রত হবে না, মানুষ অন্যায় থেকে বিরত হবে না। একজন মানুষের 1 লক্ষ টাকা ঘুষ নিয়ে 1 কোটি টাকার একটা প্রজেক্ট বাস্তবায়ন করে দিল। এই 1 কোটি টাকা প্রজেক্টটা সিলেটের কোন এক জায়গায় কার্যকর হলো। গোটা সিলেটবাসীর মাথায় কাঁঠাল ভেঙে 1 লক্ষ টাকা তার পকেটে ঢুকেছে। 1 লক্ষ টাকা সে পেয়েছে, কিন্তু গোটা সিলেটবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। কথা সত্য না? সত্য। সে 1 লক্ষ টাকা ঘুষ পেয়েছে। এটা সেই মানুষই করতে পারে যে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। আর এই মনুষ্যত্ব কায়েম করতে হলে, মানুষের মরালিটি জাগ্রত করতে হলে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। এই জন্য নৈতিকতা আসবে কোথা থেকে? নৈতিক শিক্ষাটা আসবে কোথা থেকে? নৈতিক শিক্ষা তো ধর্মের মধ্যেই রয়েছে। যে ধর্মেই যান, কিছু না কিছু নীতি নৈতিকতা আছে। কিন্তু মানুষকে নাস্তিক বানানোর জন্য, মানুষকে নীতি নৈতিকতা লুপ্ত হওয়ার জন্য আজকের এই আয়োজন, প্রচেষ্টা চালানো হচ্ছে। যে কারণে এদেশে শিক্ষিত মানুষের হার বাড়তেছে, কিন্তু চুরি বাড়তেছে, মিথ্যা বাড়তেছে, জুলুম বাড়তেছে। কথা সত্য না? সত্য না? আমাদের জীবনমান উন্নত হচ্ছে, টাইলস মোবাইল, টাইলস, ঘরে ঘরে বাথরুম হচ্ছে, রাস্তাঘাট ভালো হচ্ছে, গাড়ি গুড়ি ভালো আমদানি হচ্ছে, এগুলো জীবন মান উন্নয়ন হচ্ছে, কিন্তু মানুষের মনুষ্যত্ব কমে যাচ্ছে। কথাটা সত্য না? সত্য না? মিথ্যা বাড়তেছে, জুলুম বাড়তেছে। আপনার বিভিন্ন আইন কানুনের কারণে এদেশের সমাজে অন্যায় অশ্লীলতা বাড়তেছে। এক সময় শুরু হয়েছিল ইফটিজিং, এটা মোটামুটি বন্ধ হয়েছে। এখন দর্শন শুরু হয়েছে। দর্শন শুরু হবে না কেন? বিবাহের বয়স চলে যাচ্ছে 8 বছর আগে,
ছেলে হোক মেয়ে হোক, এরা তো আকাম কুকাম করবেই। সুতরাং এই পরিবেশ থেকে আমাদের বাঁচতে হলে আমাদেরকে ইসলামের সৌন্দর্য অর্জন করতে হবে, ইসলামের জীবনকে আমরা গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে শান্তির জন্য আল্লাহ প্রদত্ত, আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম দ্বীন ইসলাম ছাড়া এই পৃথিবীতে শান্তি সৃষ্টি করা সম্ভব নয়। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা প্রকাশ্য গুনাহ থেকে যেভাবে বেঁচে থাকবে, তোমরা সেইভাবে বাতিনি গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবে। বাতিনি গুনাহগুলো কি কি? সেটি হচ্ছে হিংসা, হিংসা বিদ্বেষ, সেটি হচ্ছে আপনার লোভ, সেটি হচ্ছে আদাওয়াতি দুশ্মনী, সেটি হচ্ছে অহংকার। এই যে মানুষের ভিতরে যে এই সমস্ত প্রবণতা যেগুলো রয়েছে, সেটি তার আভ্যন্তরীণ কবিরা গুনাহ। আর সেগুলোর ক্ষতি এমন বেশি যে ক্যান্সার যেভাবে দেখা যায় না, ধরা পড়ে না, যখন ধরা পড়ে তখন দেখা যায় স্প্রেড হয়ে গেছে, সারা শরীরে এটা ছড়াইয়া গেছে। হিংসা এমন একটা রোগ, আল্লাহ নবী সাল্লাম বলতেছেন যে হিংসা মানুষের নেক আমলকে এইভাবে বর্ষ করে যেভাবে আগুন লাকড়িকে বর্ষ করে। আগুনের কারণে লাকড়ির যেভাবে অস্তিত্ব বিনষ্ট হয়ে যায়, সালিতে রূপান্তরিত হয়ে যায়, ঠিক এমনি ভাবে মানুষের সমস্ত নেক আমল তার হিংসার কোনো রেজাল্ট নেই। আপনি আপনার পার্টনারের ব্যবসা দেখে হিংসা করবেন, আপনার ক্লাসমেটের ফলাফল দেখে আপনি হিংসা করবেন, আপনার ভাইয়ের সম্পদ দেখে আপনি হিংসা করবেন। আপনি শত হিংসা করেন, তার অগ্রযাত্রায় কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। তাহলে আপনার হিংসার কোনো অর্থ নাই। আপনি যদি তার পরিবর্তে এটি আপনার অন্তরে আনতে পারেন যে এই সমস্ত কিছু হচ্ছে আল্লাহ প্রদত্ত, তার হিস্সায় আল্লাহ পাক দিয়েছেন, আমার হিস্সায় দেন নাই, দিয়েছেন কে? যদি আল্লাহর উপরে কোনো মানুষ ভরসা করে তাহলে সে হিংসা থেকে বেঁচে থাকতে পারে। কারণ এই সমাজে যদি আপনি জোরপূর্বকভাবে কোনো সম্মান অর্জন করেন, এই সম্মান আপনাকে অসম্মান তো করবে, তাতে কোনো সন্দেহ নাই। আপনি জোরপূর্বকভাবে একটা পদে অধিষ্ঠিত হলেন, সন্ত্রাস সৃষ্টি করে আপনি একটা পদ গ্রহণ করলেন, এই পদ থেকে আপনাকে জিল্লতির সাথে আপনাকে নামতে হবে। কারণ এটার মধ্যে আল্লাহ পাকের এনায়েত নাই। আল্লাহ যদি অল্পই দিয়ে থাকেন তাহলে সেটার মধ্যে নিয়ামত হিসাবে আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেটার গ্রহণযোগ্যতা রয়েছে। আপনি জোরপূর্বক সম্পদ আনলেন, সেই সম্পদ আপনাকে সম্মান বৃদ্ধি করবে না, আপনাকে অসম্মান দান করবে। কারণ এগুলো আল্লাহর হাতে। আল্লাহ বলতেছেন ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারি মা ইয়াশা ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। আল্লাহ বলতেছেন যে আমি আমার বান্দাদেরকে সমানভাবে সম্পদ দেই না, প্রাচুর্য দেই না, এই জন্য যে তারা জমিনে ফিতনা সৃষ্টি করবে, মারামারি করবে। জমিনে যদি সবাই ধনী হয়ে যেত তাহলে সকল ইলেকশনে ক্যান্ডিডেট হয়ে যেত, ভোটার আর খুঁজে পাওয়া যেত। সকল ধনী হয়ে গেলে সকলের সম্পদের যে অহংকার, সকলের সম্পদের যে তেজ সমাজকে নষ্ট করে ফেলত। বরং ধনী গরিব দেওয়ার কারণে মানুষ ধনী যখন কিছু বলে গরিব সেটা সহ্য করে। আরেকটি কারণ হচ্ছে যে আল্লাহ পাক বলতেছেন ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। আমাদের কার হাতে সম্পদ আসলে আমরা কি অপব্যবহার করব সেটির খবর আল্লাহ পাকের কাছে। কে যাত্রাগানের আয়োজন করবে, কে সাড়ে লড়াইয়ের আয়োজন করবে, আর কে মসজিদ বানাবে, এই খবর আল্লাহর কাছে আসে না নাই? আল্লাহ পাক সেই বিষয়কে বিবেচনা করে ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারি মা ইয়াশা, আমি বুঝে শুনেই আমার বান্দাদেরকে আমি নাজিল করে থাকি। সুতরাং সম্পদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেটি আসে সেটি হচ্ছে নিয়ামত। আর যদি জোরপূর্বক কোনো সম্পদ বা কোনো পদকে যে মানুষ ছিনিয়ে আনে সেটা তার জন্য জিল্লতির কারণ হয়। আমি তো অনেক জায়গায় বলেছি যে
আমেরিকার প্রেসিডেন্ট, যে 4 বছর ক্ষমতায় ছিলেন, দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, সবচেয়ে সুরক্ষিত ব্যক্তি ছিলেন, সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি ছিলেন। কিন্তু 4 বছর পরে যখন তিনি নামলেন, পৃথিবীর সবচেয়ে জিল্লতিপূর্ণ, সবচেয়ে বেইজ্জতিপূর্ণ একটা অবস্থান তার সৃষ্টি হয়েছে। কথা সত্য না সত্য? কিন্তু আল্লাহ পাক যাদেরকে সম্মান, অল্প সম্মান দিয়েছেন, তাদের সম্মানকে কেড়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো। আপনি না বাগদাদকে মিটাতে পারবেন, না আজমিরকে মিটাতে পারবেন, না রাবিয়া বছরীর নাম মিটাতে পারবেন, কারণ তাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। কে দিয়েছেন? এই জন্য চাপাচাপি করে কোনো লাভ নেই। আল্লাহর উপরে ভরসা থেকে নিজের জীবনকে অতিবাহিত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার অল্প রিজেকের উপরে সন্তুষ্ট থাকলো, আল্লাহ পাক তার অল্প ইবাদতের উপরে সন্তুষ্ট হয় না। সুতরাং অন্তরের মধ্যে যে সমস্ত গুনাহ মানুষ পোষণ করে, এটা মানুষ বেখবর, আর এটা মানুষকে প্রতিনিয়ত ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। যেভাবে ক্যান্সার রোগী ক্রমাগতভাবে সে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, কিন্তু মানুষ অন্তর, এই যে রমজান মাস আসতেছে, এই রমজান শরীফ, এই মাসের নাম কিন্তু আল্লাহ রেখেছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আর এই রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে ফেলা। মানব জাতির গুনাহকে আল্লাহ পাক জ্বালানোর জন্য এই রমজান মাস দিয়েছেন। প্রথম রমজান থেকে গুনাহ জ্বালিয়ে ফেলা হচ্ছে, আর ঈদের আগের দিন পর্যন্ত সমস্ত গুনাহ মাফ হয়ে যাচ্ছে, আর পরের দিন ঈদুল ফিতরে মানুষ আনন্দ করতেছে, সুবহানাল্লাহ। সেটি হচ্ছে গুনাহ মুক্তির আনন্দ। এই রমজান শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 4 ধরনের মানুষ রমজান থেকে কোনো উপকৃত হবে না, শবে কদর থেকে কোনো উপকৃত হবে না। শবে কদরের মতো একটি রাত্রি, যে রাত্রির মধ্যে 80 বৎসরের চেয়েও বেশি সওয়াবের অধিকারী হওয়ার সুযোগ আল্লাহ পাক রেখেছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কারণ অন্য উম্মতের হায়াত ছিল বেশি, 600 বৎসর, 800 বৎসর, 900 বৎসর এক এক উম্মত এই পৃথিবীতে বসবাস করেছে, আর এই উম্মতের হায়াত কম। এই জন্য আল্লাহ পাক 60-70 বৎসরের গড়াইউর ভিতরে আল্লাহ পাক জান্নাতের প্রথম সারির জান্নাতি হওয়ার সুযোগ আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে দান করেছে। আখিরাতে কবরের জীবনেও এই উম্মতের জন্য পৃথক ব্যবস্থা, মৃত্যুর সময়ও পৃথক ব্যবস্থা। এই উম্মত যখন কিয়ামতের দিন উঠবে, এই উম্মতের যখন কিয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ পাক সাক্ষী বানিয়েছে। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। মানুষ দুইটি হকের মধ্যে মানুষ দায়বদ্ধ। একটি হক হচ্ছে আল্লাহ পাকের হক, একটি হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক, আল্লাহর সৃষ্টির হক। এই দুই হকের জবাবদিহিতা মানুষ করতে হবে। দুইটি হক আমাদের উপর, ফরজ ওয়াজিব এগুলো হচ্ছে ফরাইজ, যেগুলো এগুলো হচ্ছে আল্লাহর হক। 5 ওয়াক্ত নামাজ কার হক? আল্লাহ। নামাজ পড়লে কি হবে? ওদের নামাজ পড়লে ফরজ নামাজ দ্বারা আপনার ব্যবসার মূল উঠে আসবে, সুবহানাল্লাহ। ফরজ নামাজ, ইবাদত, বন্দেগী, রোজা এগুলো হচ্ছে আপনার বন্দেগীর পুঁজি। আর যখন আপনি নফল করবেন তখন আপনি লভ্যাংশ পাওয়া শুরু করবেন, সুবহানাল্লাহ। আজকে মাগরিবের সময় আমার মনে হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের জন্য সুন্নত সাব্যস্ত করেছেন, সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন। বিভিন্ন আমল, নামাজ রয়েছে। ফরজ দ্বারা আমরা আল্লাহর গোলামীর স্বীকৃতি দিলাম, আর এই সুন্নত নফল দ্বারা আমরা আমাদের আখিরাতের সামান তৈরি হলো আমাদের, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের লক্ষ্যাংশ। আর ঠিক মানুষের হক সাব্যস্ত করে দিয়েছেন আল্লাহ, সমাজের হক সাব্যস্ত করে দিয়েছেন। আমরা যদি আমাদের মিজাজ মর্জি, আমাদের চরিত্রকে আমরা সুন্দরভাবে গঠন করতে পারি,
তাহলে সেটি দ্বারা সওয়াব কতটুকু আসে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ভালো মানুষের পরিচয় দিয়েছেন ইবাদত দ্বারা সাব্যস্ত করেন নাই, মানুষের সাথে সম্পর্ক দ্বারা সাব্যস্ত করে দিয়েছে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে যে আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহি তাআলা, সবচেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে কোন মানুষ, আল্লাহর পছন্দিদা মাহবুব মানুষটি কোনটি? হুজুর পাক জবাব দিয়েছেন যে যে মানুষের উপকার করে, সুবহানাল্লাহ, যে মানুষের জন্য ফায়দা পৌঁছে দেয়, সে মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় মানুষ। আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি আমলের কথা বলেছেন। সর্বনিম্ন আমল আল্লাহ নবী বলেছেন যে আমি নবীর কাছে এই আমলটি এত গ্রহণযোগ্য, পছন্দিদা, যে একজন মানুষের উপকার করার জন্য যদি কেউ 2 কদম হেঁটে অগ্রসর হয়ে যায়, আমি নবী আমার মসজিদে নববীতে 40 দিন ইতিকাফ করার চেয়ে বেশি পছন্দ করি। সুতরাং মানুষের সাথে খারাপ আচরণ করে কোনো মানুষ আল্লাহর কাছে ভালো হওয়ার কোনো সুযোগ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ভালো মানুষের সংবাদ দিয়েছেন, খায়রুকুম খিয়ারুকুম আহসানুকুম, সমস্ত ক্ষেত্রে মানুষের সাথে সুলুককে আল্লাহ নবী গুরুত্ব দিয়েছে। এমনকি জান্নাত হারাম বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুররিমা আলান নাস, ওই ব্যক্তির জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে রেখেছেন। কুল্লু লাইয়িনিন হায়্যিনিন সাহলিন কারীবিন মিনান নাস, যে মানুষের সাথে নরম আচরণ করে, সুন্দর আচরণ করে, সহজ আসান আচরণ করে এবং মানুষের ডাকে সাড়া দেয়, মানুষ তার পাশে আসতে পারে, সেই মানুষের, সেই মুমিনের জন্য, সেই ফরজ ওয়াজিব নামাজ রোজা হজ যাকাত কারীর জন্য আল্লাহ পাক দুজককে হারাম করে দিয়েছে। অর্থাৎ শর্ত হচ্ছে আপনাকে ঈমানদার হতে হবে, আপনাকে ফরজ ওয়াজিব সঠিকভাবে পালন করতে হবে, আর এরপরে যদি আপনি এই 60টা গুণের অধিকারী হতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার জন্য দুজককে হারাম করে রেখে দিয়েছে। তাহলে আমাদের জন্য বেহেশত দুজকের ফয়সালা দুনিয়াতেই হয়। কি দিয়ে হয়? যে আমাদের আচরণ দ্বারা, আমাদের মিজাজ মর্জি দ্বারা, আমাদের স্বভাব চরিত্র দ্বারা। কথাটি বুঝে এসেছে আমাদের? 2টা হক আমাদের উপরে সাব্যস্ত, একটি হচ্ছে আল্লাহর হক, একটি হচ্ছে বান্দার হক। বান্দা বলতে সৃষ্টির হক। আমি শুনলাম যে আমার বাবা নাকি রাত্রিবেলা গাড়ি নিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখা গেল যে বাসের সাঁকুর মধ্যে শিয়ালের পা ঢুকে গেছে। বললেন গাড়ি থামাও, এই শিয়ালকে উদ্ধার করে দাও। একটি শিয়াল যখন আমরা দেখলেই তাকে মারব, কিন্তু আল্লাহর একটা মখলুক যখন বিপদে পড়েছে, তার বিপদ থেকে তাকে সাহায্য করার জন্য আল্লাহ মানুষকেই জিম্মাদারি দিয়েছে। এটিও একটি দায়িত্ব আচরণ। কারণ মানুষ আল্লাহ পাকের আহাম সৃষ্টি, প্রিয় সৃষ্টি। এই মানুষকে দিয়ে আল্লাহ জমিনের সৌন্দর্য বর্ধন করতেছেন, জমিনের ভারসাম্য রক্ষা করতেছেন, আর এই মানুষকে আল্লাহ পাক জান্নাতে নিয়ে তার প্রতিবেশী বানাবেন। সুবহানাল্লাহ। যে কারণে আমরা বুঝি না যে আমাদের অন্তরের ভিতরে যে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, যে কারণে আমার পীর মুর্শিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিনিয়ত বলতেন যে নিয়ত ভালো রে, অন্যের ভালো দেখলে মনে খুশি আনো। অন্যের দুঃখে দুঃখিত যে মানুষ হতে পারে, মানব প্রেমী হচ্ছে দিনদারি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আদ-দীন ওয়ান নাসিহা, মানবের কল্যাণ কামনাই হচ্ছে ধর্ম, মানুষের মঙ্গল চিন্তা করাটাই হচ্ছে ধর্ম। আমি বলছিলাম যে ডিগ্রির নাম ইলিম নয়, ইলিম হচ্ছে সঠিক সমুজের নাম। আল ইলমু নূরুন মুক্তাবিসুন মিন আনওয়ারিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি আপনার মালিককে না চিনেন, কোরআন শরীফের যদি হকিকত না বুঝেন, দুনিয়ার হকিকত না বুঝেন, কোরআন শরীফের মর্যাদা যদি আপনি না বুঝেন, তাহলে আপনার ইলিম নাই। আপনি শুধু শুধু পরীক্ষায় ফাঁস করে আপনার ইলিমের স্বীকৃতি আদায় করা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যখন কোনো বান্দার জন্য ভালোই চান, কল্যাণ চান, তাকে দিনের জ্ঞান, দিনের সমঝ আল্লাহ পাক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে আমাদের ডানে বামে পিছনে সামনে ঘরে বাহিরে ব্যবসা বাণিজ্যে রাস্তাঘাটে যে সওয়াবের
সুযোগ আল্লাহ পাক দিয়েছেন, কোনো উম্মতকে সে সুযোগ দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে আল্লাহ পাক আমাকে কোন রিওয়ায়াতে 5টি বৈশিষ্ট্য দিয়েছেন, কোন রিওয়ায়াতে 6টি বৈশিষ্ট্য দিয়েছেন, যেটি অন্য কোন নবীকে দান করেন নাই। সুবহানাল্লাহ। আমরা এই উম্মত হওয়ার কারণে কত সৌভাগ্য আমরা লাভ করেছি। হুজুর পাক বলতেছেন যে 1 নম্বর হচ্ছে আমার কথা শুনলে দুশমনের মনে 1 মাসের প্রত্যেক দূর থেকে ভয় সৃষ্টি হয়। আমার দুশমনের মনে আল্লাহ ভয় ঢুকিয়ে দেন 1 মাসের পথ দূরত্ব থাকছে। সুবহানাল্লাহ। এটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। দ্বিতীয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকল নবীর উম্মতের জন্য পবিত্রতার জন্য পানি লাজিম ছিল এবং নামাজের জন্য নির্ধারিত স্থান নির্দিষ্ট ছিল। আমার উম্মতের জন্য পানির বিকল্প হিসাবে আল্লাহ পাক পবিত্র মাটি দ্বারা তৈয়ম্মুমকে জায়েজ করে দিয়েছে এবং পৃথিবীর যে কোনো স্থানে পাক মাটিতে দাঁড়িয়ে নামাজ পড়লে তার নামাজ কবুল হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সকল উম্মতের জন্য নবীর জন্য গনিমত হারাম ছিল, আল্লাহ পাক আমার জন্য আমার উম্মতের জন্য মালে গনিমতকে হালাল করে দিয়েছে। যুদ্ধ করে যে সম্পদ আহরিত হয়, যে সম্পদ পাওয়া যায়, সেটি হচ্ছে মালে গনিমত। সকল নবীর উম্মতের জন্য ছিল, সেটি ময়দানে রেখে দেওয়া হতো, আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে ফেলত। আগেকার যুগে যাকাতও এইভাবে দেওয়া হতো। যাকাতের মালগুলো নিয়ে পাহাড়ের উপরে রেখে দেওয়া হতো, আসমান থেকে আগুন এসে এই মালকে জ্বালিয়ে ফেলত। যার মালকে জ্বালিয়ে ফেলা হতো তার যাকাত কবুল হতো, যার মালকে জ্বালিয়ে ফেলা হতো না তার যাকাত কবুল হতো না। এই প্রথম উম্মত যারা ধনীর দেওয়া যাকাত গরিব খেতে পারে। সুবহানাল্লাহ। এই প্রথম উম্মত ধনীর যাকাত গরিব বুক করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে সকল নবীকে আল্লাহ পাক বিভিন্ন গোত্রের জন্য, কওমের জন্য পাঠিয়েছিলেন, আমাকে সমস্ত মানুষের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন, কাফাতান লিন-নাস। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ পাক আমাকে শাফাআত, কিয়ামতের দিন সুপারিশ বা শাফাআতের অধিকার দান করেছে। কোন রিওয়ায়াতে রয়েছে যে আমি সামনে যেভাবে দেখি আমি পিছন সমানভাবে দেখি। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আনতে সাহাবীদেরকে বলতেছেন যে তোমরা সব ঠিক করে দাঁড়াবে, তোমাদের রুকু হয় না, তোমাদের সিজদা হয় না। এ সাহাবীরা, একথা ভেবো না যে আমি শুধু সামনেই দেখতেছি, আমি সামনে যেভাবে দেখি আমি পিছন সমানভাবে দেখি, তোমাদের রুকু সিজদার অবস্থা আমি দেখি। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ শান ছিল, বৈশিষ্ট্য ছিল। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত বৈশিষ্ট্য দিয়েছেন এটাকে কাজে লাগানোর জন্য। আমরা যাতে এই রমজান শরীফ আমাদের সামনে আসতেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শবে কদর এবং রমজান 4 জন মানুষকে কোনো উপকার দিবে না। এক মুসলমান হচ্ছে যে শরাব পান করে, মদ্য পান করে। আরেক মুসলমান হচ্ছে যে মা বাবার সাথে দুর্ব্যবহার করে। আরেক মুসলমান হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে। অতি তুচ্ছ কারণে ভাইয়ের সাথে কথা বন্ধ, চাচার সাথে কথা বন্ধ, বোনের বাড়িতে যাওয়া বন্ধ, আছে না আমাদের সমাজে? কথা বলে। এই জন্য রমজানের প্রস্তুতি মাল স্টক করা নয়, ব্যবসার কাপড় মজুদ করা নয়, চাল ডালকে মজুদ করা, এটা রমজানের প্রস্তুতি না। রমজানের প্রস্তুতি হচ্ছে তাকওয়া অর্জনের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি হচ্ছে আপনার যদি কারোর সাথে, তৃতীয় ব্যক্তি হচ্ছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আর চতুর্থ ব্যক্তি হচ্ছেন যিনি মানুষের সাথে তার অন্তরে আদাওয়াতি সৃষ্টি করে রেখেছে। অমুকের সাথে আমার দুশ্মনী আছে, অমুককে আমি শিক্ষা দিব, এ ধরনের মানুষ আছে না সমাজে? এই 4 প্রকার মানুষ যারা রমজান তাকে কোনো উপকার দিবে না। রমজানের প্রস্তুতি হচ্ছে রমজানের আগে যত দুশ্মনী আছে সেটাকে সমাধান করে ফেলা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবরি দিয়েছেন যে আগে থেকে গিয়ে দুশ্মনী মিটাবে, আল্লাহ পাক তার ইজ্জত বাকি রেখে দিয়েছে, তার জন্য ইজ্জতের বন্দোবস্ত রয়েছে। সুতরাং এটা হচ্ছে রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি হচ্ছে কাজ কামকে গুছিয়ে নেওয়া,
যাতে রমজানে আল্লাহর বন্দেগী বেশি করে করতে পারেন। আমরা তো রমজানকে আমাদের ব্যবসায়িক মাস বানিয়ে ফেলেছি, এটা তিজারতের মাস বানিয়ে ফেলেছি। সারা বৎসরের বিকিসিনি এই রমজানে হবে, সারা বৎসরের দুঃখা মিথ্যা ফ্রড যত কিছু আছে সবকিছু রমজানের জন্য রেখে দিয়েছে। রমজানে আমাদের মিথ্যা কথা বেড়ে যায়, দুঃখাবাজি বেড়ে যায়, দুনিয়াদারি বেড়ে যায়। কথা সত্য না সত্য না? আমরা গাফিল মানুষ, আমরা ইসলামের সেই লজ্জত বা সেই স্বাদকে উপভোগ করার শক্তি হারিয়ে ফেলেছি, ইসলামের সেই সৌন্দর্যকে আমরা নষ্ট করে ফেলেছি, যে কারণে আমরা আজকে আমাদের এই অবস্থা। আজকে প্রত্যেকটি ঘরে ঘরে সন্তানের কাছে মা নিগৃহীত, বাবা নিগৃহীত। কারণ মোবাইল হয়ে গেছে সন্তানের কাছে সবচেয়ে আপন, মোবাইল হয়ে গেছে সবচেয়ে বিশ্বস্ত। মা বাবাকে মানুষ সবচেয়ে বেশি দুশ্মন মনে করতেছে সন্তানরা। কারণ হচ্ছে মোবাইল, কারণ হচ্ছে আমাদের স্যাটেলাইট আগ্রাসন, আমাদের সেই বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন। এটি হচ্ছে আমাদের কারণ। আমাদেরকে যদি সুন্দর জীবন আমরা অতিবাহিত করতে চাই, যদি আমরা সুন্দর জীবনের অধিকারী হতে চাই, আর শুধু আমি যদি আমার জন্য চিন্তা করি, সেটা চিন্তা সঠিক হবে না। আমার দায়িত্বে যে যারা রয়েছেন, আমার সন্তানাদি যারা রয়েছে, আমার স্ত্রী সন্তান যারা রয়েছে, তাদের জন্য জিম্মাদার তো আমিই হচ্ছি। আমার ঘরকে সুন্দরভাবে সাজানোর জন্য আমার কিছু সময় বের করার প্রয়োজন, আমার ঘরে আমি একটা পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন, কিছু আলোচনা রাখার প্রয়োজন, আমাদের মধ্যে একটা ঐক্যমত পৌঁছা প্রয়োজন। এই রমজানকে কেন্দ্র করে হতে পারে আল্লাহর বন্দেগীর বিভিন্ন সিস্টেম আমরা আলোচনা করতে পারি। তিলাওয়াতে কোরআন, সদকা খয়রাত, ইফতার, রমজান, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমরা যেন আমাদের বাতিনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, আপনার অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত আপনার লোভ লালসাকে বের না করবেন, আপনার অন্তর ততক্ষণ পর্যন্ত কলবে সালিম হবে না। আর কলবে সালিম হলে এটি আখিরাতে আপনার জন্য কার্যকর হবে। আপনার দুস্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওয়াস্তে হবে না, আল্লাহর ওয়ালা নেক বান্দাদের সাথে হবে না, এই দুস্তি কার্যকর হবে না। কারণ আমরা সমাজের যে অমুক বইয়ের কিছু হলে জ্বলবে আগুন করে করে যে রাজনৈতিক স্লোগান বা নেতা নেতৃত্ব যেটা, আমরা বন্ধুত্ব যেটা, এগুলো সবগুলি বেকার। কুরআন শরীফে আল্লাহ বলতেছেন, আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দ বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। যত দুনিয়ার স্বার্থে যত বন্ধুত্ব অর্জন হচ্ছে, এই বন্ধুত্ব শুধু নষ্ট হবে না, কিয়ামতের দিন এর জন্য দুশ্মনের পরিমাণ বেড়ে যাবে। আল্লাহ বলতেছেন সকল দুস্তি কিয়ামতের দিন দুশ্মনীতে পরিণত হয়ে যাবে। কথাটা বোঝা গেছে? তাহলে আমরা কোনো দুস্তি করবো না, আমাদের না। দুস্তির একটা দ্বারা আল্লাহ পাক গ্রহণ করেছেন, সেটা ইল্লাল মুত্তাকিন। আল্লাহ আল্লাহ নেককার পরেজগার মানুষের সাথে যে দুস্তি হবে, সেটি কিয়ামতের দিনও কার্যকর থাকবে। সুবহানাল্লাহ। এর বাইরে যত দুস্তি যত বেশি হবে, ফ্রেন্ড সার্কেল আপনার যত বেশি হবে, কিয়ামতের দিন আপনাকে তত বেশি দুশ্মন বলতে হবে। কথা বোঝা গেছে? আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। সুতরাং আমরা কোন পথে হাঁটতেছি, যে পথে আমাদেরকে ধ্বংস অনিবার্য হবে, সেই পথেই আমরা হাঁটতেছি। শয়তান আমাদেরকে কতভাবে যে অশ্বাস দিচ্ছে, আমাদেরকে ভালো চিন্তা দিয়ে আমাদের নামাজ নষ্ট করতেছে, আবার খারাপ চিন্তা দিয়েও নামাজ নষ্ট করতেছে। আপনাকে একটা নেক চিন্তা দিয়ে ওযুর সময় আপনাকে গাফিল করে বিসমিল্লাহ থেকে বঞ্চিত করতেছে। কথা সত্য না সত্য না? আপনি ওযুতে লাগতেছেন, আপনার মধ্যে একটা ভালো নেক চিন্তা এনে দিল, খারাপ চিন্তা নয়, কিন্তু আপনার বিসমিল্লাহ ছুটে যাচ্ছে। আপনার স্ত্রীকে দিয়ে আপনাকে বাধা দিচ্ছে, আপনার সন্তানকে দিয়ে আপনাকে ভালো কাজে বাধা দিচ্ছে। খুতুওয়াতিশ শাইতান, শয়তানের বহুরূপী
প্রচেষ্টা আমাদের সাথে রয়েছে। সুতরাং আমাদেরকে দুশ্মন চিনতে হবে। এই দুশ্মন হচ্ছে দুনিয়া, এই দুশ্মন হচ্ছে আমাদের নফস, এই দুশ্মন হচ্ছে শয়তান, আর এই দুশ্মন হচ্ছে মানুষের বাচ্চা শয়তান, মানুষের বাচ্চা শয়তান। আমাদের এই সজাগ দৃষ্টি না রাখলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ যার যে ঘরের সম্পদ থাকে, ডাকাতের নজর সেই ঘরের দিকেই থাকে। কথা সত্য না সত্য না? ইমান সবচেয়ে বড় দৌলত, এটাকে নষ্ট করার জন্য শয়তান উঠে পড়ে লেগেছে, এবং সেই শয়তানি দিয়ে আমাদেরকে তারা পথভ্রষ্ট করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের জন্য কিয়ামতের দিন দুইটা সবচেয়ে বেশি কষ্টের বিষয় হবে দুটি। একটি হবে অন্ধকার, আরেকটি হবে মানুষের তৃষ্ণা। হুজুর পাক ছোট মাইক দিয়ে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করেছেন যে আমার উম্মত নামাজি যারা হবে, যারা ওযু করবে, তারা কিয়ামতের সেই 50,000 বৎসরের যেদিন হবে সূর্য মাথার উপরে থাকবে এবং জমিন হবে থামাস, সেই সময়ে আমার উম্মতরা যারা নামাজি হবে, বিশেষ করে ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করেছে, তাদের সেই ওযু এবং নামাজের অঙ্গ দিয়ে আল্লাহ পাক লাইটিং এর ব্যবস্থা করে দিবেন। সেই অন্ধকারে আমার উম্মতরা আলোর প্রয়োজন সেরে নিবে। সুবহানাল্লাহ। সেই অন্ধকার সময়ে আমার উম্মতরা এই বিপদ থেকে তাদের ওযু এবং নামাজের স্থান থেকে যে আলো নূর চমকিবে, সেটা দ্বারা তারা আলোর কাজ সেরে নিবে। সুবহানাল্লাহ। আর পানির তৃষ্ণা, আমার উম্মতের পানির তৃষ্ণার জন্য আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। যেটি হবে দুধের চেয়েও আরো বেশি সাদা এবং মধুর চেয়েও আরো বেশি মিষ্ট। আর এই পানির বৈশিষ্ট্য হচ্ছে, এই পানি যে একবার পান করবে জীবনে তার আর পানির তৃষ্ণা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মত যারা সাব্যস্ত হবেন সকলেই সেই পানি পান করবেন। নেককার গুনাহগার সকল উম্মতের জন্য, যারা উম্মত সাব্যস্ত হবেন তাদের জন্য এই পানি থাকবে। এই পানির পেয়ালা, আল্লাহ নবী অন্য রিওয়ায়াতে বলেছেন যে এই পানির পেয়ালার সংখ্যা হবে আকাশের তারকার সমান। কিন্তু দুই ধরনের মানুষ এই পানি থেকে বঞ্চিত হবে, যাদেরকে আল্লাহ নবী বলতেছেন যে আমার সামনে আসবে, তারাও চিনবে আমি তাদের নবী, আমিও চিনবো তারা আমার উম্মত, কিন্তু তাদেরকে বাধাগ্রস্ত করা হবে। আমি জানতে চাইবো যে তারা তো আমার উম্মত, তাদেরকে কেন আটকানো হচ্ছে? কোন রিওয়ায়াতে ফেরেশতাগণ তখন বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে আসার পরে এই সমস্ত মানুষ আপনার উম্মতের নামদারি, কিন্তু এরা দ্বীনের মধ্যে পরিবর্তন এনেছে, দ্বীনের মধ্যে বিকৃতি দ্বীনকে বিকৃত করেছে, দ্বীনের মধ্যে বেদাত কায়েম করেছে, নতুনত্ব সৃষ্টি করেছে। হাউজে কাউসারের পানি থেকে দুই ধরনের মানুষ বঞ্চিত হবে। এক ধরনের মানুষ হচ্ছে যারা দ্বীনের মধ্যে নতুনত্ব সৃষ্টি করেছে, দ্বীনকে বিগড়াই দিচ্ছে। এরা খারিজিও, যারা বিভিন্ন ফতোয়া দিয়ে নতুনত্ব, ইসলামে নতুনত্ব এনে ইসলামকে নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নাই, মরে মাটি হয়ে গেছেন, এই ধরনের ভ্রান্ত ফতোয়া যারা লোক আসে না সমাজে, মজব মানা হারাম, তারাবির নামাজ 8 রাকাত, নামাজের পরে দোয়া করা যাবে না, জিয়ারত করা যাবে না, এই ধরনের ফতোয়া আছে না সমাজে। এটি নতুন ফতোয়া না পুরাতন ফতোয়া? নতুন ফতোয়া। এই নতুনত্বকারী যারা এবং তাদের সাথে যারা স্লোগানে সামিল হবেন, এই সমস্ত মানুষ হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি বলবো যে লাস্তু মিন্না, না লাইসা মিন্নি ওয়া লাস্তু মিন্না, তোমরা দূর হও আমার সামনে থেকে, তোমরা আমার কেউ নও, আমি তোমাদের কেউ নয়। নাউযুবিল্লাহ। দ্বিতীয় প্রকার মানুষ তারা হবে যারা ধর্মের মধ্যে নতুনত্ব এনেছে, বেদাত সৃষ্টি করেছে, এমন আজগুবি ফতোয়া দিতেছে যে ময়িত কবরে রেখে আযান দেওয়ার প্রচলন করার চেষ্টা করতেছে।
এটা নতুন ফতোয়া না পুরাতন ফতোয়া? স্টেজের মধ্যে একটি চেয়ার আল্লাহ নবীর জন্য সাজিয়ে রাখতেছে, আর ওয়াইজ তার বক্তব্য বলতেছে যে মৃত্যুর সময় কলমা কালামের প্রয়োজন নেই, ডুল গাড়ার বাড়ি হলে চার চলবে। নাউজুবিল্লাহ, কুফরি কালাম বলতেছে না বলতেছে না? কথা বলেন, বলতেছে না বলতেছে না? এরাও ধর্ম বিকৃতকারী, এরাও ধর্ম বিকৃতকারী। একদিকে খারিজিরা ধর্ম বিকৃতকারী, অন্যদিকে বেদাতিরা ধর্ম বিকৃতকারী। মাজারকে যারা জিয়ারতের স্থান, মাজারকে যারা পূজার জায়গা বানিয়েছে, তারা ধর্মকে ঠিক রেখেছে না বিকৃত করে? তারাও সেই হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। তাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্যটা হচ্ছে যে তাদের সেই ঠিক অঠিকের যে আমরা যে স্লোগানে সামিল হই, আমরা কি তাদের থেকে ছুটে যেতে পারবো? তাদের তামসায় যে আমরা সামিল হচ্ছি, আমরা কি আমাদেরকে আলাদা করতে পারবো? কথা বলেন। সুতরাং অত্যন্ত বুঝে শুনে সাক্ষী দিবেন। মিথ্যা সাক্ষী কবিরা গুনার মধ্যে অন্যতম। মিথ্যা স্লোগান, মিথ্যা সাক্ষী, মিথ্যা লকব। একজন মানুষ মুফতি নয়, তাকে আপনি মুফতি বললেন। পীর নয়, সে তাকে পীর বললেন। একজন মানুষকে আপনি একটা লকব দিলেন। এই কয়দিন আগে একজন বদমাইশ নাকি ধরা পড়ছে, তার নামের সাথে নকশবন্দি লাগানো। মানুষ বলে নকশবন্দি বদমাইশ, নাউজুবিল্লাহ। সে আল্লাহর ওলির সিলসিলাকে কলঙ্কিত করছে না করছে না? তার মার বাবার রাখার নামকে সে কিন্তু আড়াল করে রেখেছে। সে দুর্থ। আমরা ছোটবেলায় আসামিকে পুলিশ ধরলো, ধরে গিয়ে দাড়ির মধ্যে খুব জোরে একটা টান দিল। আমি ওসিকে বললাম যে এই দাড়ির মধ্যেই টান দিলেন কেন? সে বললো যে নতুন নতুন চুর না পুরাতন চুর, সেটা আমি দেখলাম, পরখ করলাম। কিভাবে? নতুন চুর হলে বলবে উফ, দুঃখ পাবে। পুরাতন চুর হলে সে অভ্যস্ত থাকবে, সে দুঃখ পাবে না। দাড়ি রাখে খুব সুচতুর চালাক চুর যারা, তারা দাড়ি রেখে চুরি করে। কারণ দাড়ি দিয়ে একটা আবরণ সৃষ্টি করে তার চুরির ইয়েকে সে পূরণ করে। ঠিক এমনি ভাবে সমাজে অনেক দুষ্ট প্রকৃতির মানুষ, যারা নামের সাথে অনেক সাইনবোর্ড লাগিয়ে তাদের সেই পাপকে আড়াল করার চেষ্টা করে। কথা সত্য না সত্য না? এরাও কিন্তু ওই সমস্ত মানুষের মধ্যে সামিল হবে। যাই হোক, দ্বিতীয় প্রকার হাউজে কৌসর থেকে যারা বঞ্চিত হবে, আল্লাহ নবী বলেছেন, তারা ওই সমস্ত মানুষ যারা শাসক গোষ্ঠীর কোন শাসকের চামচাগিরি করেছে, কোন মডলের চামচাগিরি করেছে, কোন নেতৃস্থানীয় মানুষের গোলামি করেছে। আছে না আমরা সমাজে এমন মানুষ আছে না, যারা জুলমের পক্ষে সাফাই দেয়, অন্যায়ের পক্ষে সাফাই দেয়, মিথ্যা আশ্বাস মানুষকে প্রদান করে, এমন মানুষ আছে না আমাদের সমাজে? সুতরাং আমাদের সাবধান হওয়া প্রয়োজন। আমরা জালিমের পক্ষ অবলম্বন এবং মিথ্যার পক্ষ অবলম্বন, জুলুমের পক্ষ অবলম্বন, এই সমস্ত কারণে আল্লাহ নবী বলতেছেন তাদেরকে আমি বলবো লাইসা লাইসা মিন্নি ওয়ালাস্তু মিন্না, তোমরা আমার কেউ নও, আমি তোমাদের কেউ নয়। আমাদের জীবন সতর্কতার সাথে অতিক্রম করার আমাদের প্রয়োজন। আমার গুজারিশটা, আজকের গুজারিশটা হচ্ছে যে আমরা মুসলমান। আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়ার জীবনকে, অস্থায়ী জীবনকে সুন্দরের কামনা করেছেন। যে যত সুন্দর হব, সুন্দরতা কিন্তু ইবাদত দিয়ে নয়। ইবাদত দিয়ে হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক জোড়া। আমার মূলধনকে আমি বজায় রাখা, আর মানুষের সাথে সুলুক বা মানুষের সাথে আচরণ, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার ঘরের মধ্যে ভালো মানুষ। কথাটা বুঝেন? ওই মানুষ সবচেয়ে ভালো। আল্লাহ নবী বলতেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলি, ওই মানুষ সবচেয়ে ভালো মানুষ যে মানুষের জন্য ভালো কামনা করে। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আল্লাহ রাসূল তো বলেন নাই যে 20 বার উমরাকারী ভালো মানুষ, 80 বছর নামাজি মানুষ ভালো মানুষ বলতেছেন আল্লাহ নবী। আল্লাহ নবী বলতেছেন যে মানুষের সাথে যে ভালো আচরণ করে, মানুষের যে মঙ্গল কামনা করে, সে সবচেয়ে ভালো মানুষ। পরিবারের সাথে কোন রেওয়ায়েতে এসেছে তার স্ত্রীর সাথে যে ভালো মানুষ, সে প্রকৃত ভালো মানুষ। অন্য রেওয়ায়েতে এসেছে লি সাহিবিহি, যে তার বন্ধুর সাথে ভালো মানুষ। বন্ধুর সাথে যে, অর্থাৎ বন্ধু ভালো মানুষ হিসাবে যাকে স্বীকৃত দিল, সেই প্রকৃত ভালো মানুষ। সুতরাং আমরা মানুষের সাথে যেন সুন্দর আচরণ করতে পারি। ওয়াকুলু লিন্নাসি হুসনা, যেভাবে নামাজের নির্দেশ আমাদের জন্য এসেছে,
যেভাবে আমাদের জন্য হালালের নির্দেশ এসেছে, তেমনি ভাবে আল্লাহ বলতেছেন যে তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো। কি বলো? সুন্দর কথা বলো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের জন্য সুন্দর কথা বলো। কেন? আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, কোরআন শরীফে কিছু ভালো মানুষের কথা আল্লাহ পাক বলেছেন যে ওই মানুষকে আমি ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আছে না? সদাচরণকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আদল ইনসাফকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। কথা বলেন। এইভাবে কিছু গুণ কোরআন শরীফে রয়েছে। সুতরাং কোরআনকে বুঝতে হবে, কোরআনকে পড়তে হবে। আজকের দিনের সবচেয়ে দুর্গতির কারণ হচ্ছে কোরআন থেকে আমরা সরে যাওয়া। তারাকতু ফীকুম আমরাইন, দুটি জিনিস আল্লাহ নবী রেখে গেছেন এবং আল্লাহ নবী ঘোষণা করে গেছেন যে যদি তোমরা এগুলোকে আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবে না। তাই আমাদের করে কোরআন রাখতে হবে, আল্লাহ নবীর সুন্নত উসওয়া রাখতে হবে, আল্লাহ নবীর সিরত রাখতে হবে। এগুলোর শিক্ষা দিয়ে যদি আমার সন্তানকে আমি ডিগ্রিদারি বানাই, আমার সন্তানের কোনো ক্ষতি হবে না। এই চিন্তার জন্য আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আচ্ছা, আমাদের এই নওজোয়ান ভাইরা যারা আজকের এই আয়োজন করেছেন, অনেক বিদেশিরাও আছেন, শরীক হয়েছেন, দেশ বিদেশে যারাই শরীক হয়েছেন, সকলের জন্য আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন তাদের এই ধরনের মহৎ খেদমতকে আরো করার তৌফিক দান করেন। আমিন। আজকের এই আয়োজন এইভাবে আরো যদি আমরা ছোটভাবে সেমিনার সিস্টেমে যদি আমরা মহিলাদের শিক্ষার জন্য, জানার জন্য কোনো প্রোগ্রাম করি, আমরা যদি বিভিন্ন বিষয়ভিত্তিক আরো সেমিনারগুলো আমরা করতে পারি, আমাদের জানার অনেক প্রয়োজন আছে, আছে না? আছেন। সুতরাং আমাদের এই সমস্ত আয়োজন আজকে যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। আল্লাহ পাক যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমাদের এই জমাওয়ারে তুমি কবুল ফরমাও, আমাদের বলা এবং শোনারে তুমি কবুল ফরমাও। আল্লাহ, আমরা যে অন্ধকার নামিয়ে আইছে, আমরা যে বেহুশির মধ্যে আছি, আল্লাহ আমরা প্রকৃত হুশ সমুজ আমরা দান করি দাও। মওলা আল্লাহ, তোমার গোলামের লাগে আমরা মুতমাইন বানাই দাও। আল্লাহ, আমরা অন্ধকার থেকে আলোর জগতে পৌঁছাই দেও। ইয়া আল্লাহ, আমরা বেকস বিবি বেচেন্তরে সহি সমুজ দিয়ে তোমার গোলামে কবুল ফরমাও। আল্লাহ, আমরা দিন দুনিয়ার তো মুশকিলাত আছে, আসান করে দাও। আল্লাহ, হালাল রুজির পথ খুলে দাও, পরেশানি রে দূর করে দাও। কলবি জিসমি বহুত বেমার হল আছে, আল্লাহ শিফা নাইয়ত ফরমাও। খাস করি আমরা ভিতরের বেমার, আল্লাহ হিংসা বিদ্বেষ অহংকার থেকে আমরা হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, হিংসা বিদ্বেষের পরিবেশ, দুনিয়াদার মানুষের সহবত থেকে আমরা বাঁচাইয়া রাখো। আল্লাহ, তোমার নেককার দিনদার মুমিন পরেজগার বান্দা হলো সঙ্গী দুনিয়াতে রাখি, আসরের ময়দান। ইয়া আল্লাহ, আমরা যার যে পরেশানি আছে, মুশকিলাত আছে, আসান করে দাও। আল্লাহ, আমরার হাজত রে তুমি পুরা করে দাও। আমরার দিল বহুত নেক ইরাদা আছে, আল্লাহ তুমি পুরা করে দাও, বানাই দাও। খাস করি রমজান শরীফের মাস আনেওয়ালা মওলা, আমাদের তৌফিক দিয়ে রমজান শরীফ পর্যন্ত পৌঁছে আল্লাহ রমজান শরীফের হক আদায় করতাম তৌফিক দান করতো। আল্লাহ, আমরা ঘরে বারে শান্তি দেও। আমরার গড় হলরে তোমার ইয়াদ দিয়ে আবাদ করি দেও। আল্লাহ, আমরা সুন্দর জীবন, মুসলমানের জীবন গঠন করবার তৌফিক দান করি দেও। আমরার গড় হলরে মুসলমানের গড় বানাইবার তৌফিক দেও। আল্লাহ, আমরার বাচ্চান সন্তানাদিরে মুসলমানের সন্তানাদি বানাইবার। ইয়া আল্লাহ, আমরার বাচ্চান্তরে সহি বুঝান নসিব করে দাও। শিক্ষার্থী পরীক্ষার্থী হলরে কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ, আজকের মাহফিলে যত সাহায্য তোমার বান্দা হলে করছেন, মেহনত করছেন, কবুল ফরমাও। আজকের মাহফিলের খাতিরে আপনার মর্দেগান হলরে মাফ করে দাও। খাস করি আমরার মা বাপরে মাফ করে দাও। ইয়া আল্লাহ,
اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا الله যারা মা বাবা আছেন হায়াত দিয়ে খিদমতের তৌফিক দাও মাওলানা ইয়া আল্লাহ আওলাদ লইয়া যে মানুষ পরিশানিতে আছেন আওলাদের পরিশানি থেকে হেফাজত ফরমাও আল্লাহ কোন মুমিন যে আওলাদ দি দুনিয়া আখিরাত কোন আজমাইশ ফলাইও ইয়া আল্লাহ কর্জি হলরে করজ আদা করবার তৌফিক দাও আল্লাহ খাস করিয়া এই গজব থেকে তোমার হাবিবের সমস্ত উম্মতরে পানা দাও আমরা দেশখানো গজবের পরিবর্তে রহমত নাজিল ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা শান্তিতে নামাজ পড়বার তৌফিক দাও আমরা তোমার বন্দেগী নসিব ফরমাও وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد আল্লাহ বিশেষ করে কয়েকদিনের মাঝে আমরা বহুত সম্পর্কিত মানুষ দুনিয়া ছড়িয়ে গেছে এই মীরাবাজার অঞ্চলের বহুত মুরব্বিয়ান যারা স্টেজে থাকতা মহফিলও থাকতা যারা দুনিয়া ছড়িয়ে গেছেন গরিবের রহমত ফরমাও যারা জিন্দা আছেন অসুস্থ আছেন আল্লাহ তুমি শিফায়ে কুল্লি আজিলা নসিব ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আল্লাহ হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে আল্লাহ দরজাতে বুলন্দ করে দাও আল্লাহ আমরা আমার পীর ও মুর্শিদের দরজাতে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ আমরা অন্তরের মাঝে তার রূহানি ফয়েজ দিয়ে আমরা অন্তরে তুমি রোশন করে দাও আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন